জোট, এই জোটের ফলে কি কোনো প্রভাব পড়তে পারে? বিবেকানন্দ উড়ালপুল, নারদা নিউজের স্টিং অপারেশন, 294টা আসনের মধ্যে তৃণমূল কটা পেতে পারে? আপনার কি প্রতিক্রিয়া, কি বলবেন? 2011-র পর 2016 আবারও সেই চেনা ময়দান, বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারের তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়। তিনি এলাকার মানুষের জন্য কি কি ভেবে রেখেছেন, কি কি উন্নয়ন তিনি করবেন, কথা বলবো তার সাথে। 2011-র পর 2016 চেনা পিচ, শুভ্রাংশু রায়কে নতুন করে কি বলতে হচ্ছে বীজপুরের মানুষকে, কি বলছেন প্রচারে? যেটা 5 বছরে করে গেছি সেটা তো করতে চাই, সেটা রক্ষণ করতে চাই, আরও ডেভেলপমেন্ট করতে চাই। চেনা পিচে খেলা সোজা, কিন্তু ওভার কনফিডেন্স যাতে না আসে সেটাও দেখছি। নতুন কোনো প্রচারে অভিনবত্ব, একটা প্রত্যেক প্রার্থীর একটা অভিনবত্ব রয়েছে প্রচারে, আপনার তেমন কোনো ভাবনা রয়েছে প্রচারে? দেখো, 2011-র সময় আইটি সেক্টরটা যেভাবে ছিল সেই তুলনায় কিন্তু একটা স্যাচুরেশন এসে গেছে। তাই অভিনবত্ব আনতে গেলে হয় হোয়াটসঅ্যাপে আনতে হবে অথবা ফেসবুক। আপনি বলছেন সোশ্যাল নেটওয়ার্কিং? একদম, এছাড়া আর আলাদা করে কিছু তো নেই, আর নতুন কিছু বেরোয়ও নি, এই দিয়েই চলছে, যা চলার চলছে। প্রচারে মূল হাতিয়ার কি করছে না? মমতা ব্যানার্জির উন্নয়ন, আর 5 বছরে আমি যে উন্নয়ন করেছি এই উন্নয়নটাকে মূল হাতিয়ার করছি, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবারে 2016-তে ত্রিমুখী লড়াই বীজপুরে, তাদের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছে তাদের সঙ্গে লড়াইটা কি শক্তিশালী হবে, কি মনে করছে? লড়াই, যে কোনো লড়াই শক্তিশালী, তবে এটা ত্রিমুখী আমি বলবো না, দ্বিমুখী লড়াই। লড়াইটা আমার সাথে নয়, বিজেপি আর জোটের সাথে। সেটা তারা ঠিক করছে এখন কে দ্বিতীয় হবে। তারা নিজেদের মধ্যে আগে লড়াই করে ঠিক করে নিক কে দ্বিতীয় হবে আর কে তৃতীয় হবে, তারপরে আমার সাথে লড়াই করবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা জোট ছিল, 2016-তে বাম কংগ্রেস জোট হয়েছে। এই যে জোট, এই জোটের ফলে কি কোনো প্রভাব পড়তে পারে তৃণমূলের ভোট ব্যাংকে? যখন আমরা পরীক্ষায় বসি, পরীক্ষা দেওয়ার পরে আমরা হিসাব করি যে কত নম্বর পেতে পারি। তা আমি যখন পরীক্ষায় বসতাম, যখন হিসাব করতাম, সবচেয়ে নেগেটিভ নম্বরটা, মানে সবচেয়ে কম নম্বর কোনটা পেতে পারি সেই হিসাবটা ধরে এগোতাম। আমি যদি এই ভোটের ক্ষেত্রে সেইটা অঙ্কটা ধরি, 2006-এর পর থেকে 2015 অবধি কংগ্রেসের ভোটটা যদি এখানে ধরো, সেটা 2.5 থেকে 3 হাজারের বেশি নয়। আমি 2011 সালে 12,600 ভোটে জিতেছিলাম। আমি 5,000 ভোট মাইনাস করে দিলাম আমার থেকে, তাহলেও কিন্তু 7,000 ভোটে আমি প্লাস আছি এখন। এইগুলো বাদ দিলাম, বীজপুরের বুকে 34 বছরের জঞ্জালকে সরিয়ে যে উন্নয়নটা করেছি এবং সর্বোপরি সবসময় মানুষের পাশে থেকেছি, তাতে যদি মানুষ আমাকে ভোট দেয় 770-তে কিন্তু কয়েক মিনিট সময় লাগবে। তাই কনফিডেন্ট আমি আছি এখন। সর্বচর্চিত বিষয় যেটা নারদা নিউজের স্টিং অপারেশন, এই স্টিং অপারেশন নিয়ে টিভি চ্যানেল থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট প্রত্যেক জায়গায়, এতে কি আশঙ্কা করছেন যে কোনো মানুষের যে তৃণমূলের প্রতি ভাবমূর্তি নষ্ট হলো, বা কি বলবেন? দেখো, আমার এখানে গ্রাম অঞ্চল নেই, দুটো হচ্ছে পৌরসভা নিয়ে আমার বীজপুর বিধানসভা। 2007 বা 2008 একটা সিনেমা বেরিয়েছিল, ওম শান্তি ওম। সিনেমাটায় দীপিকা পাদুকার, সুনীল দত্ত, রাজেশ খান্না এবং তৎকালীন যেসব অভিনেতা রয়েছে তাদের সাথে অভিনয় করতে দেখা গেছে। এটা কি করে সম্ভব হলো? ওইটা যদি সম্ভব হয় তাহলে স্ট্রিং অপারেশনও সম্ভব। আজকে আইটির যুগে সব কিছু করা সম্ভব। আপনি কি বলছেন এটা সঠিক তদন্ত হলে
কারা দোষী কারা? অবশ্যই 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 একদম। এবার আরও একটা বিষয় আসবে, যে দুর্ঘটনা বিবেকানন্দ উড়ালপুল, এই উড়ালপুলে বিরোধীরা দাবি করছে তৃণমূলকে নানানভাবে দোষারোপ করছে। আপনার কি প্রতিক্রিয়া, কি বলবেন? উড়ালপুলটা তৈরি হয়েছিল 2009 সালে। তখন নির্বাচন ঘোষণাও হয়নি, তার টেন্ডার হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে, এবং তখন ইউপিএ 1-এ সিপিএম কিন্তু দোসর ছিল। তার পরবর্তীকালে ইউপিএ 2 হয়েছে, আমাদের গভর্নমেন্ট এসেছে, সব কিছু হয়েছে, কিন্তু টেন্ডার থেকে শুরু করে সেই আমলে হয়ে গিয়েছিল। তাহলে এর দায়ভারটা তো সম্পূর্ণ যায় হচ্ছে বামফ্রন্ট সরকারের কাছে। তাই এই দায়ভার আমাদের কেন আসবে? তবে এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, এবং যারা টেন্ডার দিয়েছিল এবং তৎকালীন যারা পৌরমন্ত্রী ছিল তাদের অ্যারেস্ট হওয়া প্রয়োজন আছে আমার মনে হয়। এতগুলো নিরীহ প্রাণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। 2016-তে 294টা আসনের মধ্যে তৃণমূল কটা পেতে পারে, কি আশা করছেন আপনি? 225+। বীজপুরের মানুষকে যে কাজ আপনি এই 5 বছরের মধ্যে যেটা করে ওঠা সম্ভব হয়নি এখনও আপনি করতে চান, মানুষ যদি আপনাকে আবার বীজপুরের মানুষের জন্য কিছু করতে অধিকার দেয়, কি করবেন? কোন কাজটা বাকি রয়ে গেছে এখনও, যেটা ভোটের পর আপনি মানুষের জন্য করতে চান? সবচেয়ে প্রবলেম হচ্ছে বীজপুরে নিজস্ব জমি যেটা বলে রাজ্য সরকারে, সেটা খুব কম। এখানে ম্যাক্সিমাম জমিটা কাঁচাপাড়া পৌরসভায় প্রায় 40% জমি হচ্ছে রেলের, আর হালিশহর পৌরসভায় ম্যাক্সিমাম জমি হচ্ছে মিল কর্তৃপক্ষের। আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম তার 90% আমি কমপ্লিট করেছি। আমি বলেছিলাম গার্লস স্কুল করব একটা, সেটা আমি করে ফেলেছি। আমার যেটা পরবর্তীকালে আমার থাকবে, যে আমার করার ইচ্ছা আছে, একটা পলিটেকনিক কলেজ করার ইচ্ছা আছে, একটা গার্লস কলেজ করার ইচ্ছা আছে, আর একটা উর্দু স্কুল করার ইচ্ছা আছে। এইগুলো মেন ইচ্ছে। আর সবচেয়ে যে জিনিসটা তৈরি করেছি সেটা রক্ষণাবেক্ষণ করা কিন্তু আমাদেরই দায়িত্ব। তাই সেটা যাতে কোনোভাবে ধ্বংস না হয়ে যায় সেটাও আমি দেখব। আর সারাক্ষণ যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আপদে বিপদে সুখে দুঃখে, সেটা চেষ্টা করব। প্রচারে বেরিয়েছেন বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়। বহু মানুষ রয়েছে এই মিছিলে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কথা বলবো শুভ্রাংশু রায়ের সঙ্গে। প্রচারে বেরিয়েছেন তিনি, কতটা সাড়া পাচ্ছেন তিনি? মানুষের আশীর্বাদের জন্যই আজকে আমি বিধায়ক হয়েছি, আর মানুষের সাড়া যদি না পাই তাহলে আমি বিধায়ক হতে পারবো না। মানুষের আশীর্বাদটাই আসল, সাড়াটাই আসল, আর সেই সাড়া আমি যথেষ্ট পরিমাণে পাচ্ছি, মানুষের আশীর্বাদও পাচ্ছি। সেটা আপনারা আমার সাথে যাতে পথ চলতি মানুষের আশীর্বাদটা পাচ্ছি কিনা প্রত্যক্ষদর্শী।